আল্লাহর পয়গম্বরের সঙ্গে স্বপ্ন যোগে কথা শুরু হয়ে গেল, টানা 6 মাস পর্যন্ত আল্লাহ স্বপ্ন যোগে কথা কয়। 6 মাস শেষ হয়ে গেল। একদিন ডাক দিয়া আল্লাহ, স্বপ্ন যোগে আর কত কত বলবেন, আমার কাছে আর ভালো লাগে না। মাবুদ, আমার মনটা চায় একটু আপনার সাথে সরাসরি কথা বলতাম। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু সরাসরি কথা বলবেন তো সমস্যা নাই। সকালবেলায় খাদিজাতুল কুবরা থেকে বিদায় নিয়া ওই জাবালে নূরে চলিয়া যান, সেখানে গিয়া দেয়ান খেয়াল মুরাকাবা মুশাহাদা করেন। যখন সময় হয়ে যাবে আমি আল্লাহ তখন সরাসরি কথা বলা শুরু করব। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান আমার বাবা ঘুম থেকে উঠিয়া সকালবেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেখো, খাদিজা বিদায় দাও, বিদায় দাও, আমার মালিক আমারে ডাকে, আমি আমার মালিকের সঙ্গে কথা বলার জন্য যাব। বাজারে জমিন থেকে 1450 ফুট উপরে উঠিয়া ধ্যান খেয়াল মুরাকাবা মুশাহাদা শুরু করলেন। এই থাকেন আমার বাবা, এই একদিন দুদিন নয়, টানা 40 দিন পর্যন্ত ধ্যান খেয়াল মুরাকাবা মুশাহাদা করার পর আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল যাও, আমার বন্ধু কষ্ট করে আজকে 40টা দিন আর কষ্ট দিও না। আমার সঙ্গে যে সরাসরি কথা বলার জন্য বসে আছে, আমার বন্ধুর কাছে আমি আল্লাহ তাআলার আসল কথা, সরাসরি কথা কোরআনুল কারীমে সূরা ইকরার প্রথম 5টা আয়াত নাযিল করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আমার বাবা, জিব্রাইল 600 ডানা দিয়া শা শা করে উড়িয়া আইসা রাসূলের সামনে দাঁড়ায়া গেলেন। যাইসা কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর কয়, মা নবী করিন, আমি তো পড়তে জানি না। আবার কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর কয়, মা নবী করিন, আমি পড়তে জানি না। আবার কয়, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর কয়, মা নবী করিন, আমি পড়তে জানি না। বাজারে খেয়াল করেন, চতুর্থবার এই বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন, একটা চাপ দিয়া কয়, ইকরা বিসমি রাব্বিক, আপনি আপনার রবের নামে পড়েন। রবের নামটা শোনার সাথে সাথে আর দেরি করেন নাই বাবা, এবার পড়া শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই সূরা ইকরা প্রথম 5টা আয়াত নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন যে জিব্রাইলে বুকের লগে লাগাই যে সাবিজ্ঞা দিছে, সাবের লগে ডরে শরীরে জ্বর আইসা গেছে। খেয়াল করেন, এ মুসলমান আমার বাবা থরথর করে কাঁপা শুরু করে দিলেন। কাঁপতে কাঁপতে বাড়িতে গেলেন, যাইয়া কয়, খাদিজা গো, দেখো দেখো আমার কি হালত হয়ে গেল। এই ঘটনা, পুরা ঘটনা খুলিয়া বললেন। ইদ্রিস কান্দালবি রহমতুল্লাহি আলাইহি লম্বা সূরা লিখেছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, খাদিজা, আমার উপর কোন বিপদ আসতেছে কিনা, আমি তো ভয় পাইতেছি। খাদিজাতুল কুবরা কয়, না না, আপনার উপর বিপদ আসবে কেন? আপনি তো কারো ক্ষতি করেন না, আপনি তো আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, বরং জড়ায়া রাখেন। আপনার উপর বিপদ কেন আসবে আমি বিশ্বাস করি না গো স্বামী। ও প্রাণের স্বামী, আপনি কেন পেরেশান হইছেন? আপনার উপর তো বিপদ আসবে না। আমি খাদিজা আরো 2 জন স্বামী বিদায় দিয়া আপনি 3 নম্বর স্বামীকে আমি গ্রহণ করলাম। আমার তো টাকা পয়সার অভাব নাই, আপনার তো মাও নাই, বাবাও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কিচ্ছু নাই। আমি এত টাকার মালিক হওয়ার পরে আপনারে কেন বিবাহ করলাম? আমি খাদিজার 2 চোখে যত মানুষ দেখছি গো, আপনার মতো এত ভালো মানুষ আর কাউরে দেখি না। সুবহানাল্লাহ বলেন।
এত ভালো মানুষ আপনি, আপনার উপর বিপদ আসবে আমি বিশ্বাস করি না। চলেন আপনাকে নিয়ে যায় ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। বাবা ওয়ারাকা ইনজিল কিতাবের বড় আলেম ছিলেন। এ ওয়ারাকা বৃদ্ধ হয়ে গেল, মুরব্বী মানুষ। ওয়ারাকা গো, দেখো আমার স্বামী মুহাম্মদ এমন কেন করে? ওয়ারাকা ইবনে নওফল বলে বসেন। সামনে বসাইলেন। আল্লাহর নবীর সামনে বসিয়া একবার কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার কিতাবের দিকে তাকায়, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আর ডাক দিয়া কয়, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আমি কিতাবের বর্ণনা অনুযায়ী দেখতেছি তোমার স্বামীর উপর কোনো বিপদ আসে নাই। কিতাবের বর্ণনা অনুযায়ী আমি দেখতেছি আর বুঝতেছি আজকের দিনে তোমার স্বামীকে আল্লাহ তাআলা আনুষ্ঠানিকভাবে আখিরি জমানার নবী বানাইয়া দিছে। এটা শুনিয়া বাড়িতে চলে আসলেন। আসার পরে কয়, আমারে জড়ায়া ধরো জম্মিলুনি, ও খাদিজা ঠান্ডা লাগে জড়ায়া ধরো। খাদিজাকে আমি কম্বল দিয়ে জড়ায়া ধরলাম। দেখি কম্বলের সাথে কানটা লাগায় শুনতেছি আমার স্বামী গুনগুন গুনগুন করে কাঁদে। জিগাইলাম কেন কাঁদেন? কোনো কথা কয় না। বুঝতে পারছি কেন কাঁদেন। আপনার উপর কালিমার মালা, কালিমার দাওয়াত চলে আসছে। এখনো পর্যন্ত কেউ কালিমার মালা গ্রহণ করে নাই, আমি খাদিজাও করি নাই। চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। কে আপনার কিতাব, কে আপনার কালিমা গ্রহণ করবে, কে গ্রহণ করবে না, সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই। সর্বপ্রথম আমি খাদিজাকে আপনার কালিমার মালা আমার গলায় লাগাইয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। কোন এক নাম্বার কোরআন জমিনে চলে আসলেন। সংক্ষেপে আমি ছেড়ে দিলাম 2 নাম্বার, কোরআন তেলাওয়াত করলে লাভ কি? قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহর সাথে সাথে তাকে একটা নেকি দান করে দেন। আর এক নেকির পরিবর্তে আল্লাহ বান্দারে কমপক্ষে 10 নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এক নেকির পরিবর্তে কয় নেকি? বলেন বাবা 10 নেকি। সবাই কোন কয় নেকি? 10 নেকি। এদিকে তাকান, আপনার গ্রামের স্কুল, নাউজুবিল্লাহ ছোট করা মাকসাদ নয়, স্কুলের প্রথম শ্রেণীর ইংরেজি বইটা যদি একদিনে যদি 100 বার হড়ে, একটা নেকি হইব। কেউ কইতে পারবো নি? ওর সন্দেহ আছে মনে হয়। কে করতে পারবো? তা আল্লাহর কোরআনের একটা হরফ একবার পড়লে কমপক্ষে কয় নেকি? ব্যাকগুণে কন্যা কয় নেকি? 2 বার পড়লে 20 নেকি, একবার 1 হরফ পড়লে 10 নেকি, 2 হরফ পড়লে 20 নেকি, 3 হরফ পড়লে 30 নেকি, 5 হরফ পড়লে 50 নেকি, 10 হরফ পড়লে 100 নেকি, 100 হরফ পড়লে 1000 নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন, কোরআন এমন দামি সম্পদ আল্লাহ করে দিছে বাজান রে। এদিকে তাকান, এদিকে তাকান। এ বড় মাঝির সমাজের মাহফিল হইলে এলাকার মানুষগুলা বড় খুশি হয় বাজান। যখন লিফলেট বানানো হয়, লিফলেটটা হাতে আসলে দেখেন নিজের মন মতো কোনো বক্তা আসছেনি, কোনো মন মতো বক্তা দাওয়াত দিছেনি। যদি কোনো বক্তা নিজের মন মতো হয়, খুব মোহাব্বতের সাথে লিফলেটটা লয়, লইয়ে এটা পড়ে। খেয়াল করেন বাবা, যত মোহাব্বতের বক্তার নাম থাকুক না কেন, 1 বার পড়লো, 2 বার পড়লো, 3 বার পড়লো, হয় 10 বার পড়লো, এরপরে আর পড়বে আল্লাহ মন চাইবনি? কথা কয় না কা চাইব? যদি লগে দি কেউ আই কয় রে হন বড় মাঝি সমাজের এই মাহফিলের বক্তার গোনা মনায় হরির খুব আর কইস না, পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছি, আর পড়িস না, আর বলার দরকার নাই। এদিকে তাকান আমার বাবা, এটা হলো দুনিয়ার পড়ালেখা। আর মালিকের কোরআন কেমন? যে ব্যক্তি দৈনন্দিন নামাজ পড়ে, একদিন কমপক্ষে 32 বার সূরা ফাতিহা পড়ে, এবার 2 দিন পড়লে কতবার? 1 সপ্তাহ নামাজ পড়লে কতবার? 1 বছর নামাজ পড়লে সূরা ফাতিহা কতবার পড়ে? যারা 10 বছর, যারা 20 বছর, 30 বছর নামাজ পড়ে,
এরা সূরা ফাতিহা কতবার পড়লো বাবা, কতবার শুনলো? এত হাজারবার লক্ষবার যে বাজান সূরা ফাতিহা শুনছে, সত্য করে বলেন না একদিনের জন্য একবারের জন্য বিরক্ত হইছে নি? কথা কানা হইছে নাকি?